বর্তমানে ফকিহের চাইতে কারীর সংখ্যা অনেক বেশি। মানুষ এখন হারাম হালাল বাছো বিচার করার চাইতে তিলাওয়াতের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ আয়াতের অর্থ জানা এবং বাস্তব জীবনে তা বাস্তবায়ন করার চাইতে আয়াত শুধু পড়া, মুখস্থ করা এবং সুর করে তিলাওয়াত করাই এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হাদিসে এসেছে, এক সময় আসবে যখন মানুষ কুরআন তিলাওয়াত করবে, কিন্তু তা কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না, অর্থাৎ কুরআনের আয়াত অন্তরে ঢুকবে না। সহিহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যখন কারীদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে আর ফকিহদের সংখ্যা কমে যাবে। ইলমের আকাল সৃষ্টি হবে। সে যুগ হবে ফিতনা ফাসাদের যুগ। তিনি আরো বলেন, তারপর এমন একটি সময় আসবে যখন আমার উম্মতের মধ্যেই এমন কিছু লোক কুরআন পড়বে, কিন্তু তা তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না, অর্থাৎ কুরআন তারা পড়বে কিন্তু অনুধাবন করতে পারবে না, উপদেশ গ্রহণ করতে পারবে না। এরপর এমন একটা যুগ আসবে যখন একজন মুশরিক একজন মুমিনের সঙ্গে তাওহীদের বিষয়ে বিতর্কে জড়িয়ে যাবে। কানজুল উম্মাল।